শিক্ষার্থী বন্ধুরা, আজকে অনুপাতের আমরা অন্য টাইপের একটা অঙ্ক শিখবো। বলছে ক অনুপাত খ 4/5, খ অনুপাত গ 2/3 এবং ক সমান সমান 800 হলে গ এর মান কত? দেখো, আমরা কিন্তু এর আগে শুধু পড়ছিলাম যে ক খ গ এরকম পড়ছিলাম, মানে তিনটা অনুপাত একসাথে চাইতে বা দুইটা। এখানে শুধু ইউনিকভাবে গ এর মান কত চাইছে। তো আমরা আগে কি করব, আগে ক খ গ এর মান অনুপাতটা বের করে নেবো। হ্যাঁ, ক অনুপাত খ ধরো দেওয়া আছে কত, 4/5, আর খ অনুপাত গ দেওয়া আছে কত, 2/3। তো আমরা যদি গুণন করে দিই, আর 4×8 অনুপাত 5×10 অনুপাত 3 5 কত, 15। তো এখানে দেখো বলছে ক, তাহলে আমরা অনুপাতটা যেভাবে লিখি, ক অনুপাত খ অনুপাত গ। ক এর অনুপাত হচ্ছে 8, খ এর অনুপাত 10, গ এর অনুপাত হচ্ছে 15। হ্যাঁ, তো এখানে বলছে ক সমান সমান 800, তাহলে আমরা বলতে পারি 8 ক। হ্যাঁ, অথবা ক এর 8 ভাগ সমান হচ্ছে, যদি ক এর 8 ভাগ সমান সমান যদি 800 হয়, তাহলে ক এর 1 ভাগ সমান কত হবে, 8 দ্বারা 800কে ভাগ দিলে 100। হ্যাঁ, তাহলে আমাদের গস আছে, তাহলে গ এর অনুপাত কত আছে, গ এর অনুপাত আছে আমাদের 15। তাহলে গ এর 15 ভাগ সমান সমান, এই যে এই 15, 100 গুণন 15, তাহলে কত হবে 1500। এই যে এটা হবে আমাদের অ্যান্সার। সেমভাবে এক্স অনুপাত ওয়াই 5/6, ওয়াই অনুপাত জেড 7/8 হলে এক্স ওয়াই জেড এর মান কত? হ্যাঁ, তো এখানে দেখো এইটা আবার একটু ভিন্ন টাইপের। হচ্ছে এক্স অনুপাত ওয়াই সমান সমান হচ্ছে 5/6। তারপর বলছে ওয়াই অনুপাত জেড, ওয়াই অনুপাত জেড সমান সমান কত, ওয়াই এর মান কত আছে দেখো তো, 7 না, এখানে ওয়াই এর মান কত, 6। তাহলে এ ঠিক 6-এর নিচে 7টা আমরা লিখে অনুপাত দেবো। জেটের মান কত, জেটের মান আসলে আমাদের 8। হ্যাঁ, তারপরে বলছে কত, বলছে ওয়াই অনুপাত জেড। তো এখানে দেখো এই 6-এর পরে একটা কিন্তু ঘর, আমাদের 8-এর উপরে ঘরটা ফাঁকা আছে। তাহলে 6 যেহেতু আছে, 6-এর পরে যেহেতু ফাঁকা আছে, এই পাশে লিখবো হচ্ছে, ডান পাশে 6 আমরা লিখবো। কিন্তু এই জায়গায় এসে দেখো, এই 5-এর নিচে তো 7-এর বাম পক্ষে ঘরটা ফাঁকা আছে, তাহলে এই পক্ষে 7 দ্বারা আমরা পূর্ণ করে দেব। তাহলে পূর্ণ করে যদি দেই এখন আমরা, তাহলে দেখো তো এখানে আমরা অনুপাতটাকে এভাবে বের করতে পারি না। এখন অনুপাতটা আমরা এক্স অনুপাত যদি ওয়াই অনুপাত জেড লিখি, তাহলে 5×7 কত, 35। হ্যাঁ, 6×7 42, 6×8 48, 35 42 48। তাহলে কোন অপশানে আছে আমাদের, এই অপশানে আছে। ঠিকভাবে দেখো আমাদের এখানে এই যে 3 নম্বরটাতে বলছে এ অনুপাত বি, বি অনুপাত সি, সি অনুপাত 2/3। তার মানে কি, এ অনুপাত বি এর মানও 2/3, বি অনুপাত সি এর মানও 2/3, সি অনুপাত ডি এর মানও 2/3। এই যে মানগুলো আমরা এইভাবে ঠিক বসে, এই সে 2 নম্বর যেভাবে করছি, সেম নিয়মে আমরা অঙ্কটা করে আমরা মানগুলো বের করব। ধন্যবাদ সবাইকে।